আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তিস্তা ন্যায্য হিস্যা আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও রিজওয়ানা হাসান। রংপুরের তিস্তা পাড়ে গণশুনানি আয়োজিত হয়। সেখানে তারা বলেন, আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি। উত্তরবঙ্গের লাইফলাইন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে দীর্ঘদিন বাংলাদেশকে বঞ্চিত করে আসছে ভারত। কূটনৈতিক, রাজনৈতিক, সামাজিক চাপেও কোনো কাজ হয় না। রংপুরের কাউনিয়ায় তিস্তা পাড়ে নদীটি নিয়ে গণশুনানিতেও ঘুরে ফিরে এলো ন্যায্য হিস্যার যৌক্তিকতার কথা। এই গণশুনানিতে অংশ নেন নদী অববাহিকার হাজারো মানুষ। তারা তুলে ধরেন নিজেদের দুর্দশার কথা। যে সময় আমাদের পানির প্রয়োজন হয় সে সময় আমরা পানি পাই না, আর যে সময় আমাদের পানির প্রয়োজন না, এমনি বর্ষায় থই থই পানি, এই সময় ইন্ডিয়া পানি ছাড়ি দিয়া আমাদের ঘর বাড়ি ভাসায় নিয়ে যায়। আর এই তিস্তা নদী সর্বনাশা, তিস্তা নদী আমাদেরকে সর্বহারা করেছে। আমরা তিস্তা নদী খনন চাই। সঙ্গে চায়নার সঙ্গে যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনার মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষের স্বপ্নের ভাগ্যের দুয়ার খুলে যাবে। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বক্তব্যে বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করেন। বলেন, আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে। এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয়। গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি। গণশুনানিতে অংশ নেন স্থানীয় প্রশাসক ও তিস্তা বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।